ছাত্রদের আর দোষ দিয়ে লাভ কি? মাস্টাররাই এখন আর ঠিক মতো স্কুলে আসে না। স্কুল ঘরে এখন আর আগের মতো প্রাণ নাই, কেমন যেন ঝিমিয়ে পড়ছে। অভিভাবকরা এখন আর বাচ্চাদের স্কুলে পাঠায় না। স্কুলে এখন ছাত্রদের চেয়ে মিলিটারিদের সংখ্যা বেশি। আমি আনোয়ার মাস্টার স্কুলে বাংলা পড়াই। পড়ামো কি? আমি তো ভাই ভাই পাই না, কি করব? প্রতিদিনের মতো আজকেও কি স্কুল ছুটি দিয়ে দেবো? হায় রে অবাগা দেশ। স্যার সালাম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি হারিস, কেমন আছো? ভালো থাকার কি আর কোনো উপায় আছে স্যার? দেশ তো আর দেশ নাই, দেশ তো হয়ে গেছে একখান বন্দিখানা। আর সারাদিন মনে হয় আমি যেন সেই বন্দিখানায় বন্দি হয়ে আছি। একটা বিষয় কি জানো হারিস? কোনো বন্দী আসলে বেশি দিন বন্দী থাকে না। অবশ্য তার মুক্তির ক্ষুধাটা প্রবল থাকতে হয়। আমার মনে হয় আমাদের মুক্তির ক্ষুধাটাও আছে, প্রবল আছে। স্যার চা। ভালো কথা হারিস, তোমার তো গঞ্জ থেকে ওই ছোট ব্যাটারি আনতে বলছিলাম, আনছো না ভুলে গেছো? স্যার রেডিওর ব্যাটারি আমি আনছি স্যার। স্যার আমি তো ভাবছিলাম যে বিকেলে আপনার বাড়ি থেকে দিয়ে আসবো, কিন্তু স্যার তার আগে একটা কথা একটু কর না। ওই যে কি যেন কইতেছিলেন, ওই যে মুক্তির ক্ষুধা নাকি? রাতের বেলা আমার বাড়িতে এসো, সেলিম আলিম ওরাও আসবে, কেমন? হ্যাঁ, ঠিক আছে। আপনি তো খেলেন না?
আরে বাবা খাবো নে, খাওয়ার লেগে চিন্তা কি? আজগর সবে তো আমাকে ভালো আর শুরু হইলো, তাই না? আল্লাহর রহমতে দেশের সার্বিক অবস্থা কিন্তু এখন অনেকটাই ভালো। কি বলো তুমি? হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। দেশের অবস্থা তো ভালোই মনে হইতেছে। ওই ঢাকায় নাকি মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। আচ্ছা, এইসব আলতু ফালতু কয় তোমার কোন শালায়? হ্যাঁ, ওগুলো মাথা খারাপ হয়েছে না? বুঝছি, খালি পাকিস্তানি মিলিটারি ধরব না, আমাকে এখানে একটা এই শান্তি বাহিনী খোলন লাগবে। ও শান্তি বাহিনী বলতো না, মানে আমাগো দেশ রক্ষার জন্য, শান্তি রক্ষার জন্য একটা বাহিনী, যারা নাকি এগুলো সব দেখবে, ঠিক আছে না? আসলে হচ্ছে কি, এই যে আমার পাকিস্তানি মিলিটারিটা, হ্যাঁ তো আমাগো ভাই, হ্যাঁ আমাগো কি মেহমান, তারা তো আর এখানকার শত্রু মিত্র চিনবো না। আমাগো দায়িত্ব হয়েছে ওই শত্রু মিত্র চিনা তার কাছে খবরটা পৌঁছে দেওয়া, বাস। কি কবে, ঠিক না? আপনি ঠিকই কইছেন। তাছাড়া আমাদের তো কোনো শত্রু তো কেউ নাই। এইটা তুমি কি কো? শত্রুর কি চেন? এখন ধরো শত্রু নাই, কিন্তু শত্রু হইতে কতক্ষণ, কখন যে কে শত্রু হয় তা আমরা বুঝতে পারবো না। আমাকে হইলো চোখ কান নাক সব খোলা রাখতে হবে। সন্দেহ হইব লগে লগে গিয়া সার্গো করে দিব, বুঝলো না? সার্গো করে দিলে মাছ কেল্লা পথে হয়ে যাব। এই এক কাম করি না, চলো, দেখছো না মেজর সাহেব আমার কি পছন্দ করে, কি দাম দেয় না বলে। চলো আজকে বিকালে তোমারই লয়ে যায়। মিয়া ভাই, লুঙ্গি। তনু আজগার কইরে তারে তো ইদানিং দেখাই যায় না। ছোট ভাই কাল দুপুরবেলা খাওয়ানোর পর ওই যে বাইরে হইছে, এখন পর্যন্ত বাড়ি ফেরে নাই। দাও মিয়া ভাই, তোমার একটা কথা কাওয়ানোর আসছিল। ছোট ভাইয়ের মতি গতি খুব একটা সুবিধার মনে হইতেছে না আমার। ইদানিং খালি মেম্বার চাচার লগে ঘুরঘুর করে, মিলামিশা শুরু করছে। শুনলাম মেম্বার চাচা নাকি শান্তি বাহিনীর লগে হাত মিলাইছে, গ্রামে গ্রামে মানুষের ঘর বাড়ি পুরাইতেছে। কথাটা আমার কানেও আসছে। যদি এটা সত্যি হয় তাহলে খুব বড় অন্যায় করতেছে, খুব বড় অন্যায়। যাই হোক, ও আসলে পরে যত রাতি হোক, আমি ঘুমায় গেলেও আমার ডাইকে তুলবে। আচ্ছা, হাত মুখ ধুয়ে নাও, আমি খাওয়ান দিতেছি। কেতাবের মধ্যে লিখা থুইছে, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, টিক্কা মালিকা গেল তল। খবর তো শুনলে, মুক্তি বাহিনী কিন্তু তাদের কাজ পুরোপুরি শুরু করে দিয়েছে। কিন্তু স্যার, আমাগো গ্রামের অবস্থা তো খুবই খারাপ। শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। কথাটা কাউরে বলতে পারবো না, খুব গোপন রাখতে হবে। কি যে বলেন স্যার, আপনি হইলেন আমাগো গ্রামের মাথা। আপনার হাত ধরে এই গ্রামের সবাই শিক্ষার আলো দেখছে। স্যার, আপনি একটা কথা কইবেন আর সেটা বইলে বেড়াবো, এটা কেমনে ভাবলেন স্যার? দেখো, ইতিহাসে আছে পৃথিবীর যত সংগ্রাম, আন্দোলন, মুক্তি, স্বাধীনতা, সব কিছুতে
আগায় আসছে হলো তরুণ যুবকরা। তাই আমরা যদি স্বাধীনতা চাই তাহলে তরুণ যুবকদের আগে আসতে হবে, তাহলে পরে মুক্তি আসবে। বন্দি আমরা থাকবো না আর। বুঝতে পেরেছো? আমরা তো যেটা ভাবতেছি, কিন্তু কিভাবে কি করা যায় স্যার বলেন তো। শোনো, তোমরা যদি চাও তাহলে পরে আমি মুক্তি বাহিনীর সঙ্গে যোগাযোগ শুরু করতে পারি। জীবন বাজি রেখে যুদ্ধ করতে হবে, তাহলে পরে হানাদার বাহিনী এ দেশে থাকতে পারবে না, চলে যাবে, দেশ স্বাধীন হবে, মুক্ত হবে। কি বলো? পারবো স্যার, অবশ্যই পারবো। তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? কাঁদে না, কাঁদে না, কাঁদে না, শান্ত হও। খাওয়ানোর সময় ঠিক মতো আহো না, কিছু না, বাড়িতেই থাকো না। মেয়া ভাই তোমার কথা কইতেছিল কয়েকদিন ধরে, তোমার সাথে নাকি কি কথা আছে? হ্যাঁ। কি করবো? কি কথা? আমি কি জানি, তুমি আজকে একটু মেয়া ভাইয়ের সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, বুঝোস না কত কাম কাজ থাকে, মনে করতে সে আগের মতো আছে, কাম কাজ আছে না, কত কাম কাজ বেড়ে গেছে। তুই কাল রাতে কইছিলি ভাইজান ওই মেম্বার সসার বাসায় আছিলেন। মেম্বারের বাসাটা? মেম্বারের সাথে তোর কি কাম? মেম্বারের মতো খারাপ মানুষ এই গ্রামে আরেকটা আছে? আরেকটা আছে? হ্যাঁ, সে নিজে কোনোদিন মসজিদের ধারে কাছে জানে, এখন পাঞ্জাবি আসছে, সে হুজুর সাজছে, শান্তি কমিটি বানাইছে, মানুষের অত্যাচার করে, এত বড় সাহস, আর তুই তার পিছনে কুত্তার মতো ঘরস। হ্যাঁ,
অত্যাচার করিস মানুষের সঙ্গে, হ্যাঁ অত্যাচার করিস। এই ভাইজান আমি তোমার কি করে বুঝাবো যে আমরা মানুষের উপর অত্যাচার করি না? আর মেম্বার যা করতেছে সেটা মানুষের ভালো লাগে করতেছে, খারাপ কিছু করতেছে। মানুষ বাড়ি পড়িতেছে, ভালো করতেছে না, ভালো করে। এত বড় অসুস্থ, তুই আমারে জ্ঞান দিস, আমার জ্ঞান দিস তুই। ভাইজান এখানে সাহসের তো কিছু নাই, যেটা সত্য কথা সেটাই কইতেছি। ও ছোট ভাই, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এগুলো কি বলতেছো? এই তুই চুপ কর, সব জায়গায় পাকামি করবি না। এই তুই ওরা ধমকাস কেন? হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমার সামনে বেয়াদবি করো। সাই তোদের জন্য আমি কি করি নাই? তো দুইজনের এই আমার বাবা মারা গেছে, আমি বড় করছি তোরে, আমি নিজে বিয়া পর্যন্ত করি নাই। এত বড় সাহস। এই তুই তুই আমার বাড়িতে থাকবি না, তুই আমার বাড়িতে থাকবি না, তুই ত্রিসীমায় থাকবি না, তুই বাইরে, তুই বাইরে, তুই বাইরে থাকবে না, বাইরে। দেখো ভাইজান বাড়িটা কিন্তু তোমার একার না, কিন্তু এবারে কিন্তু আমারও আমার এই বাড়িতে থাকতে দাও, আমার সাথীর মতো থাকতে দাও, আমার মতামত নিয়ে থাকতে দাও। তুই আদব কথা কার, তুই এক্ষুনি বাইরে বেশি বাইরে এখান থেকে, বাইরে বাইরে, ওখানে ভালো মুখ এলাম। মিয়া ভাই না, তুই বাইরে এখান থেকে। না মিয়া ভাই তুমি বাইরে না। অত্যাচার করে মানুষ, ভাইজান কামড়া তুমি ভালো ভালো লাগে তুই কইলা। ভালো করে না। ভাই দাঁড়াও। আরে যাক যাক, হ্যাঁ আরে যাক যাক যাক। করে নে আমার সামনে বেয়াদবি করে। এই ধরো এদিকে, ধরো। তুমি এটা কি করলা? মিয়া ভাইয়ের সাথে এমনি কথা বললা কেন? তার সাথে তুমি এরকম ব্যবহার করলা কেন? কোনোদিন তোমার এরকম দেখি নাই। তুমি কি হয়ে গেছো? তুমি না বদলাই গেছো কেন? কথা কও না কেন? কি করবো এরকম করছি? মারছে হয়েছে তো, বড় ভাই মারছে, গায়ে হাত তুলছে। হইছে বড় ভাই তো আমগো বাপ লাগে তো নাকি? চলো তুমি বাপ যাবা, চলো তার কাছে। না যাবো না, যাবো তুমি? আমার আমি বাপ যাবো না। তুই যা, যা তুই যা, তুমি যেতে ইচ্ছা করে। কেন আমি যাবো কেন? আমি ঝগড়া করছি তার লগে? আমি ঝগড়া করছি? তোমরা দুইজন মিলে যা শুরু করছো, দেখো তোমরা দুই ভাই মিলে বাড়িতে থাকো, আমি থাকবো না তোমার লাগে। আমি যাবো। তুই যাবি কে? ভয় নেই, তুই যাবি কে? তুই যাবি কে? তুই থাকবি, বড় ভাই থাকবো, আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। তখন আমি থাকা তোর ভাই, তোর ঠিক আছে, ভালো আছে। আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ কাম করি না। মারতে শাস্তি দিচ্ছে, বাস থাকবো না, তোরা থাক। অনেক হয়েছে, আর থাকানোর দরকার নাই, আমার থাকানোর দরকার নেই বাড়িতে, অনেক হয়েছে। না আচ্ছা, কিসের অন্যায়, কিসের অপরাধ? স্যার এই যে আমরা যা করতেছি সব তো দেশের জন্য করতেছি, দেশের ভালোর জন্য করতেছি। আর দেশ মানে কোন নয়, দেশ হইল কি আমাকে সোনার পাকিস্তান। এই সোনার পাকিস্তানের জন্য আমাকে বাপ দাদারা কত কষ্টই না করছে। সেই সময় একটা নারা ছিল, নারা বোঝো তো, মানে স্লোগান যে হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেই পাকিস্তান রক্ষার জন্য আমরা কাজ করতেছি। আমরা কি খারাপ কাজ করতেছি? না মেম্বার কাহা, এটা ঠিক আছে, কিন্তু আমি আমি কইতেছি কি যে যে আমি কোনোদিন বড় ভাইয়ের মুখের উপর কোনো কথা কই নাই, সে আমি কেমনে
ভাইয়ের মুখের উপরে কথাটা কয়ে ফেলাইলাম। আর কি যে হইলো মাথার মধ্যে আমি ঠিক কইতে পারবো না। শোনো, ঠিকই আছে, কিন্তু কথা তো তুমি অনেক জায়গাও নেই, কিন্তু তুমি তো যেটা ভালো, যেটা সত্য, সেটা তুমি কইছো। আর তুমি তো আর আগের মতো ছোট পোলা না, অনেক বড় হয়েছো, তোমার একটা মান সম্মান আছে না? এই তোমাকে এরকম গালাগালি করবে, তুমি শুনবা? না না, আমার মনে তুমি একদম ন্যায্য কথা কইছো। আমি হইলো এই একই কথা কই দাও। আর ইয়ে করো, এক কাম করো, তোমার যদি ওখানে থাকতে ইচ্ছা না করে আমার বাড়িতে থাকো। আমার বাড়িতে তো বাংলা ঘর পড়েই আছে, থাকো এখানে কয়দিন। না, এটা লেগে অসুবিধা নাই। মানে এই বাড়ি ঘরে তো আমারও তো জায়গা, আমারও তো সম্পত্তি, তাই না? এটা তো আমারই সম্পত্তির মধ্যে আমার বাঘ আছে না। बहुत अच्छा मकान है तुम्हारा। तो मकान में कौन कौन रहता है? हमारा एक बीवी, एक लड़की और एक लड़का। लड़का क्या करता है? कॉलेज में पढ़ता है सर। कॉलेज में पढ़ता है तो उनको भर्ती कर दो राजाकर में। हाँ, देंगे, जरूर देंगे साहब। लड़की का उम्र कितना है? ये करीबन 15-16 साल की होगी। 15-16 साल की लड़की? बहुत अच्छा, बहुत अच्छा। अरे लड़की का बाप होना तो किस्मत की बात है। अल्लाह की मेहरबानी। और एक साहब। नहीं नहीं, कभी। आज हम चले, तुम तो पाकिस्तान की सच्चा आदमी हो। साहब, हम शाम को कैंप में जाएंगे सर। कुछ खबर है? जरूर आना, बहुत जरूरी बातचीत करना है। হ্যাঁ বৃষ্টি, তুমি তো বাড়ি চলে আসলা, কিন্তু মিয়া ভাই তো এখনো বাড়ি আসে নাই। কি কখন বেরিয়েছে? এই তো সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে বেরিয়েছে? নাই নাই, কি একাই বেরিয়েছে নাকি ডাকতেই ছিল? না না, একলা যায় নাই, হারিস ছিল, হারিসে সেটা একলা হয়ে গেছে। তোরা কি করে গেছে? আমার তো বললো যে স্কুলের দিকে গেছে, স্কুলে নাকি কি জরুরি মিটিং আছে, যাওয়ান লাগবো। আচ্ছা, তাহলে কি করবো নাকি? স্কুলে তো ঘুরাবো নাকি? হ্যাঁ আচ্ছা খারাপ, তোমার ছাতাটা দিয়ে দিই। না না লাগবো না, আমি সাথে নিয়ে যেতেছি, ওই করতে সাথে নিয়ে যাই দেখে। হ্যাঁ হারিস আসো। হারিস আসছো, বসো। শোনো, আমার সঙ্গে মুক্তি বাহিনীর সঙ্গে যোগাযোগ হয়েছে। আগামী পরশুদিন মুক্তি বাহিনীর এক কমান্ডার তোমাদের সাথে নিয়ে মিলিটারি ক্যাম্প আছে না, ওইখানে অপারেশন চালাবে।
তোমাদের সাহায্য সহযোগিতা ছাড়া এই অপারেশন সম্ভব না। তোমাদের সব ঠিক করতে হবে, বুঝতে পেরেছ? বিষয়টা একেবারে গোপন রাখতে হবে, কাউকে বলা যাবে না। ओके, कोई बात नहीं, हम जरूर जाएंगे। अगर हम सब मुक्ति को पकड़ सके तो तुमको इनाम जरूर मिलेगा। लेकिन किंतु सर सर एक কথা ছিল सर, लेकिन एक बात है सर। क्या बात है? सर बात सर यही है कि मेरा एक मैंने बड़ो भाई बड़ो ओ सर, इनका एक बड़ा भाई है सर, वो स्कूल मास्टर है। वो मुक्ति फौज में नहीं है सर, लेकिन वो सब मुक्ति को इकट्ठा करके स्कूल में ले आया। आप जाएंगे और सबको पकड़ के ले आए एक साथ पकड़ने के लिए। लेकिन सर उनका भाई मुक्ति में नहीं है सर, वो मैं मदद करता है सर। तुम बंगाली एक अजब चीज है, अभी तक तो हम समझ नहीं पाए। আপনাদের সবার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে। আমাদের প্রত্যেকের কাছে সবচেয়ে প্রিয় কে বলুন? ভাবছেন না? আমি বলি, আমাদের প্রত্যেকের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মা। স্যার আমি ঠিক বলেছি? আর সেই মাকে যদি কেউ কেড়ে নিতে চায়, আপনি দিবেন? দিবেন? আপনি দিবেন? এই দেশ হচ্ছে আমাদের মা, আমাদের জন্মভূমি। মা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং শক্তি। শুনুন, আমাদের মতো কয়েকজন মানুষের বিনিময়ে যদি এই অঞ্চল বাঁচে, এই অঞ্চলের এতগুলো মানুষ বাঁচে, আপনি সেটা করবেন না? অবশ্যই করবেন। কারণ হচ্ছে এরকম অঞ্চল বেঁচে বেঁচে সারা দেশ বাঁচবে। আমাদের পেছনে ফেরার কোনো পথ নেই, আমরা সামনে যাব। কেউ আমাদের हम चारों तरफ से घेर लिया, कोई भागने की कोशिश मत करना। कोई गोली मत करना। अनवर हुसैन कौन है? कौन है अनवर हुसैन? कौन है अनवर हुसैन? वेल डन मिस्टर अनवर, थैंक यू वेरी मच। हम बहुत दिनों से ये लोगों को पकड़ने की कोशिश किया,
लेकिन आज हम कामयाब हुआ। हाय, सबको ले चलो। अरे अब गुड नाइट मिस्टर अनवर, कल सुबह फिर मिलेंगे। Attention! Bless your arms! Fire! Fire! रोको! यह मुक्ति का लीडर है, इनको मरने में बहुत मजा आएगा। ये बंदूक मुझे दो। See you in hell. Goodbye. अगर कोई ये मुद्दों को छुआ, ये डेड बॉडी यहीं पड़े रहेगा, कुत्तों और गिदार की खाने के लिए। बैक टू कैंप, डबल।